স্টুডেন্ট জার্নির তরফ থেকে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কংগ্রেসের অধিবেশন। কংগ্রেসের অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে শুরু করা যাক। কংগ্রেসের অধিবেশনে প্রথম অধিবেশন হয়েছিল 1885 সাল। স্থান কোথায়? মুম্বাইতে। সভাপতিত্ব কে করেছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এই অধিবেশনের কি তাৎপর্য? না 72 জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছিল। এরপরে আসি 1886 সাল। কোথায় হয়েছিল 1886 সালের কংগ্রেসের অধিবেশন? কলকাতায়। আর সভাপতিত্ব কে করেছিলেন? দাদাভাই নওরোজি। ইনি বলেন দাদাভাই নওরোজি। এনাকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। কি বলা হয়? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এরপরে আসি 1887 সাল। কোথায় হয়েছিল? এটা মাদ্রাজে। এই মাদ্রাজের এখন বর্তমান নাম হলো চেন্নাই। আর এখানে সভাপতিত্ব কে করেছিলেন? বদরুদ্দিন তাইবজি। এই কংগ্রেস সেশনের তাৎপর্য কী ছিল? যে এই বদরুদ্দিন তাইবজি এই প্রথম মুসলিম সভাপতি ছিলেন এই মাদ্রাজ কংগ্রেসের 1887 সালে। এরপরে আসি 1888 সাল। 1888 সালে কোথায় হয়েছিল কংগ্রেস অধিবেশন? না এলাহাবাদে। এলাহাবাদ কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে সভাপতিত্ব কে করেছিলেন? জর্জ ইউল। আর ইনি ছিলেন প্রথম ইংরেজ বা ব্রিটিশ সভাপতি ছিলেন যে কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। প্রথম ইংরেজ বা ব্রিটিশ সভাপতি জর্জ ইউল। এরপরে আসি 1896 সাল। 1896 সালে কলকাতা অধিবেশন হয়েছিল। সভাপতিত্ব কে করেছিলেন? রহিমতুল্লাহ সাহানি। এইখানে এই অধিবেশনে কি হয় না বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। বন্দে মাতরম গানটি। আচ্ছা, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আসে জানো? এটা আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি আছে। আর আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যাকে সাহিত্য সম্রাট বলা হয়। নেক্সট আসি 1907 সাল। 1907 সালে অধিবেশন কোথায় হয়েছিল? না সুরাটে। কে করেছিলেন সভাপতিত্ব? রাসবিহারী ঘোষ। রাসবিহারী বোস না, কিন্তু রাসবিহারী ঘোষ। আর এই অধিবেশনের কি তাৎপর্য? না চরমপন্থী নরমপন্থী দুটো দল এখানে বিচ্ছেদ হয়ে গেছিল। চরমপন্থী নরমপন্থী বিভাজন হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা অধিবেশন, যেখানে দুটো দল ভাগ হয়ে যায়, চরমপন্থী আর নরমপন্থী। এরপরে আসি 1911 সাল। 1911 সালে কোথায় অধিবেশন হয়েছিল? না কলকাতা অধিবেশন। এখানে সভাপতিত্ব কে করেছিলেন? বিষাণ নারায়ণ ধর। আর এই অধিবেশনের কি হয়েছিল না জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল। আচ্ছা, জনগণ মন গানটি কে রচনা করেছিলেন জানো সেটা? রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে কটা অধিবেশন আমরা পড়ব, এই অধিবেশনগুলো সবকটাই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে বারবার এই অধিবেশনগুলো সম্পর্কেই আসে। এরপর আসি 1916 সাল। এরপর আসি 1916 সাল। লখনৌ কংগ্রেস অধিবেশনটা হয়েছিল লখনৌতে। আর এখানে সভাপতিত্ব করেছিলেন অম্বিকাচরণ মজুমদার বা এসি মজুমদার। এই অধিবেশনে কি হয়েছিল না চরমপন্থী নরমপন্থীর মিলন ঘটে। এই চরমপন্থী নরমপন্থীর মিলন ঘটে। আচ্ছা, আমরা আগের একটা সেশনে পড়লাম যে চরমপন্থী নরমপন্থীর বিভাজন ঘটে কত সালে? 1907 সালে সুরাট অধিবেশনে। আর এই 1916 সালে লখনৌ অধিবেশনে চরমপন্থী নরমপন্থীর মিলন ঘটে যায়। এটাও একটা ইম্পর্টেন্ট। 1917 সাল কলকাতা অধিবেশন কে করেছিলেন? শ্রীমতী অ্যানি বেসান্ত।
প্রথম মহিলা সভাপতি ছিলেন ইনি, বিদেশি। এরপরে আসি 1922 সাল। 1922 সালে কোথায় অধিবেশন হয়েছিল? গয়া অধিবেশন হয়েছিল। কে করেছিলেন? চিত্তরঞ্জন দাস। আর এই সময় কি হয়েছিল না, স্বরাজ্য দল গঠন হয়েছিল 1923 সালে। এরপর আসি 1924 সাল। কোথায় সম্মেলনটা হয়েছিল না, অধিবেশনটা বেলগাঁও অধিবেশন হয়েছিল। আর এর সভাপতিত্ব কে করেছিলেন? গান্ধীজি। এটি ছিল তার জীবনের প্রথম ও শেষ কংগ্রেসের সভাপতিত্ব। তাহলে গান্ধীজি তার জীবনে একটাই শুধুমাত্র কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, সেটা কোনটা? বেলগাঁও অধিবেশনে, কর্ণাটকে অবস্থিত বেলগাঁও জায়গাটা। এরপর আসি 1925 সাল। কোথায় অধিবেশন হয়েছিল? কানপুরে, উত্তরপ্রদেশের কানপুর নামে একটা জায়গা। এরপর আসি কে সভাপতিত্ব করেছিলেন? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ইনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ইনি ভারতীয় ছিলেন, কিন্তু ইনি ছিলেন কি? বিদেশি, অ্যানি বেসান্ট। এই যে অ্যানি বেসান্ট, আর ইনি হলেন সরোজিনী নাইডু। নাইটেঙ্গেল বলা হয় ভারতের সরোজিনী নাইডুকে। এরপর আসি 1928 সাল। 1928 সালে কি হয়েছিল? কলকাতা অধিবেশন হয়েছিল। সভাপতিত্ব কে করেছিলেন? মতিলাল নেহরু। প্রথম সারা ভারত যুব কংগ্রেস স্থাপন করেছিলেন, অর্থাৎ AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এরপর আসি 1929 সাল, 1929। কোথায় অধিবেশন হয়েছিল? লাহোরে। সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহরু। আর এইখানে কি হয়েছিল না, পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয়েছিল, অর্থাৎ আমাদের ভারতকে পূর্ণ স্বাধীনতা হিসাবেই ঘোষণা করতে হবে, এরকম দাবি তোলা হয়েছিল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা। এরপরে আসি 1931 সাল। কোথায় হয়েছিল অধিবেশনটা? করাচিতে। সভাপতিত্ব কে করেছিলেন? বল্লভভাই প্যাটেল। আর এখানে এই অধিবেশনের তাৎপর্য কি না, মৌলিক অধিকারের প্রস্তাব পেশ করা হয়, যে ফান্ডামেন্টাল রাইট, যেটা আমাদের মৌলিক অধিকার, সেটা প্রথম প্রস্তাব পেশ করা হয় করাচি অধিবেশনে। এরপরে আসে 1937 সাল। কোথায় অধিবেশন হয়েছিল? ভোজপুরে। ভোজপুর মহারাষ্ট্রের একটা গ্রাম, সেটা হলো ভোজপুর। সেখানে সভাপতিত্ব করেছিলেন হলো জওহরলাল নেহরু। আর এটা তাৎপর্য কি, প্রথম গ্রামে অধিবেশন হয় এটি। এরপর আসি 1938 সাল। হরিপুরা কংগ্রেস। হরিপুরা জায়গাটা হলো গুজরাটের একটা জায়গার নাম। এখানে সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু। এরপরে আসে 1939 সাল, ত্রিপুরী কংগ্রেস। এখানে সভাপতিত্ব করেছিলেন যে সুভাষচন্দ্র বোস। আর গান্ধীজির সাথে এখানে মতবিরোধ হয় এবং সভাপতিত্ব পদ ত্যাগ করেন নেতাজি। এই দুটো সেশন, হরিপুরা আর ত্রিপুরী, এই দুটো সেশন খুব ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। এই 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে কি হয়েছিল না, গান্ধীজির সাথে মতবিরোধ হয়, সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব ত্যাগ করেন এবং গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়া, এই পট্টবী সীতারামাইয়া, এই পট্টবী সীতারামাইয়া পরবর্তীকালে সভাপতিত্ব হন এবং সুভাষচন্দ্র বসু এরপর ফরওয়ার্ড ব্লক নামে একটা সংগঠন তৈরি করেন 1939 সালে। এরপর আসি 1947 সাল। কোথায় এটা না, মিরাটে অধিবেশন হয়েছিল। কোথায় মিরাট জায়গাটা? উত্তরপ্রদেশে। সভাপতিত্ব কে করেছিলেন? JB কৃপালিনী। এটা স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন ইনি, JB কৃপালিনী। এই যে JB কৃপালিনী ইনি। এইবার সব যে এখানে সব অধিবেশনগুলো নেই, কারণ সব অধিবেশনগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট হয় না সবগুলো মনে রাখার। বেশিরভাগ ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই বেশিরভাগ দেখা যায় যে আসছে। তার জন্যে কোন কোন অধিবেশনগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট তার উপর নির্ভর করে আমরা এই অধিবেশনগুলো সিলেক্ট করা হয়েছে এবং এখান থেকেই বিগত বছরের কোশ্চেন দেখা গেছে যে এসছে এবং পরবর্তীকালেও এখান থেকে কোশ্চেন আসবে। এই নেতাজির যে দুটো কংগ্রেসের সভাপতিত্ব করেছিল, একটা হরিপুরা আর একটা ত্রিপুরী। এবার কনফিউশন হয়ে যায় যে কোনটা আগে কোনটা পরে আর কত সাল। এই জিনিসটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক
দেখে নেব যে নেতাজি হরি বলে ত্রিপুরা গেলেন। নেতাজি হরি বলে ত্রিপুরা গেলেন, তার মানে এই হরিপুরা, হরি থেকে হরিপুরা কংগ্রেস, আর ত্রিপুরা থেকে ত্রিপুরী কংগ্রেস। খুব ইজিভাবে আমাদের সিকোয়েন্সটা মনে থাকবে যে নেতাজি হরি বলে ত্রিপুরা গেলেন, তাহলে হরি থেকে হরিপুরা কংগ্রেস 1938 সাল, আর ত্রিপুরা থেকে ত্রিপুরী কংগ্রেস 1939 সাল। তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারবো এবং এটা কখনো ভুল হবে না। এবার আসি এই নরমপন্থী আর চরমপন্থী যে সময়কালটা, এই সময়কালটা সম্পর্কে জানবো। নরমপন্থী সময়কাল 1885 থেকে 1905 সালে, আর চরমপন্থী সময়কাল হলো 1906 থেকে 1919 সালে। 1906 থেকে 1919 সাল। এইটা বিগত বছরের কিছু কোশ্চেন আমরা দেখে নেব যেগুলো এই বিষয়ের থেকে এসছিল। প্রথম কোশ্চেন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতার লক্ষ্য হিসাবে ঘোষণা করেছিল? এটা WBCS প্রিলিমিনারি 2019 সালে এসছিল। তাহলে লাহোর কংগ্রেস অধিবেশন, লখনৌ কংগ্রেস অধিবেশন, ত্রিপুরী কংগ্রেস অধিবেশন, না বোম্বাই কংগ্রেস অধিবেশন? পূর্ণ স্বরাজের দাবি, পূর্ণ স্বরাজ, এটা এসছিল 2019 সালে WBCS প্রিলিমিনারিতে। তাহলে কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে লাহোর কংগ্রেস অধিবেশন। কে সভাপতিত্ব করেছিলেন? না জওহরলাল নেহরু। কত সালে? 1929 সালে, 1929। এই অধিবেশন সম্পর্কে, লাহোর অধিবেশন সম্পর্কে আমরা কিছু তথ্য বিস্তারিত জেনে নেওয়া যাক। লাহোর কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয় 1929 সালের 19শে ডিসেম্বর এবং এর সভাপতিকে নির্বাচিত হন না জওহরলাল নেহরু। এই সম্মেলনটি হয়েছিল রবি নদীর তীরে। রবি নদীর তীরে। এরপরে নেক্সট আসি 1930 সাল। 1930 সালে 26শে জানুয়ারি কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালনের জন্য বেছে নেয় এবং ওই দিনটি তখন স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট আসি 1947 সালে স্বাধীনতা লাভের পর ওই দিনটি অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন তাহলে আলোচনা করা যাক। কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকারের রাইট অর্থাৎ মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট প্রস্তাব পেশ করা হয়? ফান্ডামেন্টাল রাইট, একটু আগে আমরা জানলাম ফান্ডামেন্টাল রাইট, সেটা তাহলে কোন অধিবেশন? ভোজপুর অধিবেশন 1937, মিরাট অধিবেশন 1947, কানপুর অধিবেশন 1925, না করাচি অধিবেশন 1931? রাইট অ্যান্সার হয়ে যাবে করাচি অধিবেশন 1931। সভাপতিত্ব কে করেছিলেন? না বল্লভভাই প্যাটেল। এনার সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানা যাক। ইনি হলেন বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পর তিনি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হন। বল্লভভাই প্যাটেলের নামে স্ট্যাচু অফ ইউনিটি করা হয়েছে। গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি করা হয়েছে, এই যে স্ট্যাচু অফ ইউনিটি। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। বারদৌলি সত্যাগ্রহের পর তার সক্রিয় অংশগ্রহণ এবং তার অদম্য সাহসিকতার জন্যই বারদৌলির গ্রামের মহিলারা তাকে সর্দার বলে ডাকতেন। 3 নম্বর পয়েন্ট কি? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয়। 4 নম্বর পয়েন্ট কি বলছে? এই যে স্ট্যাচু অফ ইউনিটিটা আছে, তার একটি মূর্তি স্থাপন করা হয়েছে গুজরাটে একটি, যেটি স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত। এটা নর্মদা নদীর পাশে অবস্থিত। এর উচ্চতা হলো 182 মিটার আর 597 ফুট। নেক্সট কোশ্চেন, চরমপন্থী নরমপন্থী দলের বিভাজন হয় সুরাট অধিবেশনে 1907 সাল। তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটি এসছে MTS 2018 সালে। কে ছিলেন? বিশান নারায়ণ ধর, রাসবিহারী ঘোষ, AC মজুমদার, গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী ঘোষ।
এই কোশ্চেনটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক। চরমপন্থী ও নরমপন্থী মিলন ঘটে 1916 সালের লখনৌ অধিবেশনে। তখন সভাপতি ছিলেন এসি মজুমদার অর্থাৎ অম্বিকাচরণ মজুমদার। চরমপন্থী নেতা কারা ছিলেন? লাল বাল পাল অর্থাৎ লালা রাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। লালা রাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। আর নরমপন্থী নেতা কারা ছিলেন? নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি আর গোপাল কৃষ্ণ গোখলে। এর পরের কোশ্চেন, সুভাষচন্দ্র বসু প্রথম কোন অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হন? প্রথম কোন অধিবেশনের কথা বলা হয়েছে? প্রথম এটা কিন্তু এক্ষুনি বলছিলাম যে একটু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমরা একটা ট্রিকও পড়েছিলাম। তাহলে ট্রিকটা কি? নেতাজি হরি বলে ত্রিপুরা গেলেন। তাহলে হরিপুরা কংগ্রেস, ত্রিপুরা কংগ্রেস, বেলগাঁও কংগ্রেস অধিবেশন, মিরাট কংগ্রেস অধিবেশন। তাহলে কোনটা হবে? হরিপুরা কংগ্রেস অধিবেশন। কত সাল? 1938। আর ত্রিপুরা কত? 1939। নেতাজি সম্পর্কে একটু জানা যাক। নেতাজি সুভাষচন্দ্র বসুর বইয়ের নাম হলো তরুণের স্বপ্ন, তার লেখা বই, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম আর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এই যে এটা হলো অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, তরুণের স্বপ্ন, এটা বাংলায় লেখা, আর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ভারতের সংগ্রাম। নেক্সট লাস্ট কোশ্চেন, জনগণ মন গানটি গাওয়া হয় কোন অধিবেশনে? এটা RRB NTPC এসেছিল পরীক্ষাতে। কলকাতা অধিবেশন 1896, কলকাতা অধিবেশন 1911, পুনা অধিবেশন 1895, নাগপুর অধিবেশন 1920। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা অধিবেশন 1911। 1896 যে বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল এটা হলো 1896 অধিবেশনে, প্রথমটার। কিন্তু জনগণমন গাওয়া হয় কলকাতা অধিবেশন 1911-তে। জনগণমন সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। 1896 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি। এই অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। আর 1911 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন বিশাল নারায়ণ ধর। এই অধিবেশনে জনগণমন গানটি গাওয়া হয়। জনগণমন প্রথম স্তবকটি গাইতে হয় 52 সেকেন্ডের মধ্যে। ন্যাশনাল সং হলো বন্দে মাতরম আর ন্যাশনাল অ্যান্থেম বলা হয় জনগণমনকে। আর এটা হলো কংগ্রেসের অধিবেশনে। তাহলে কলকাতা অধিবেশনে প্রথম কলকাতা অধিবেশন 1896টা ইম্পর্টেন্ট, 1911টা ইম্পর্টেন্ট, 1911 সাল। এরপরে এই যে বোম্বাই কংগ্রেস প্রথম হয়েছিল 1885-তে। নেক্সট মাদ্রাজ 1887। এই যে ছবিটা আছে, ম্যাপ আছে, ম্যাপের মাধ্যমে জিনিসগুলো যদি আমরা মনে রাখি আরও সহজে এই জিনিসগুলো আমাদের মনে থাকবে যে কোথায় কত সালে কংগ্রেসের অধিবেশনগুলো হয়েছিল। এই হাইলাইট করা পয়েন্টগুলো পরীক্ষায় খুব বেশিবার আসে। এই লখনৌ অধিবেশন হয়েছিল 1916 সালে। আচ্ছা, 1916 সালে আর একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, সেটা হলো মুসলিম লীগ, কংগ্রেসের সাথে মুসলিম লীগের একটা চুক্তি হয় সেইটা। এই যে করাচি অধিবেশন 1931 সাল, করাচি, এখানটায় বল্লভভাই প্যাটেল এখানে সভাপতিত্ব করেছিলেন। ত্রিপুরী আর এই যে হরিপুরা, এটা হলো মধ্যপ্রদেশের জায়গা। ত্রিপুরী হলো মধ্যপ্রদেশের একটা জায়গা, ত্রিপুরী। আর গুজরাটের একটা জায়গা হলো এই হরিপুরা। আশা করি এই ইনফরমেশনটা ভালো লাগলো। ভালো থাকবেন। জয় হিন্দ।